আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা, এই আয়াতের তাফসীর তো হাদিসে আসছে, সুনান তিরমিজিতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا أي أُمَّةً خِيَارًا وَعَدْلًا। উম্মতে মুহাম্মাদি আমি তোমাদেরকে তৈরি করেছি শ্রেষ্ঠ জাতি হিসেবে, আর তৈরি করেছি ন্যায়পন্থী জাতি হিসেবে। তোমাদেরকে আমি তৈরি করেছি শ্রেষ্ঠ জাতি, ন্যায়পন্থী জাতি হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি মধ্যপন্থী না শ্রেষ্ঠ? ন্যায়পন্থী। আয়াতের পরের অংশে দেখেন, কেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন কিয়ামতের দিন আদম থেকে 1 লক্ষের উপর নবীর পক্ষে তোমরা উম্মতে মুহাম্মদী সাক্ষ্যদাতা হও। এখন সাক্ষ্য দেবার সাথে কি মধ্যপন্থীর সম্পর্ক না ন্যায়পন্থী? তাহলে আল্লাহ দিনকে সাহায্য করার জন্য আল্লাহ কয়টা পন্থা দিয়েছে? কথা বলেন, জোরে বলেন। হাত লেগে যাবে, প্লিজ সামনে বসতে দাও, সামনে বসো, সামনে দাও। শিথিল পন্থাও একটু ডানে, আরেকটু ডানে। মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ কইবেন। ও ইসলামের বেলায় চরম পন্থা শুনলে সন্ত্রাস খোঁজো। আপনি দেখবেন কানের ডাক্তারের কাছে গেলে কানের ডাক্তার ট্রিটমেন্ট করে শিথিল পন্থায়, কারণ কান সেনসিটিভ। আস্তে আস্তে পর্দার আছে দানা হয়। দাঁতের ডাক্তার পুরো উল্টা, তার ট্রিটমেন্ট চরম পন্থায়, যে ইনজেকশনটা দিবে আধা হাত। বলতে লজ্জা লাগে, এখন আমার ভয় লাগে দেখলে ইনজেকশন। তারপর সারাশি একটা ঢুকে দাঁত খুলে আনবো। দাঁতের ডাক্তার যদি চরম পন্থা বাদ দিয়া কানের ডাক্তারের শিথিল পন্থা নেয়, একটা দাঁতও খুলতে পারবে না, ঘুষা খেয়ে নিজের দাঁত ফালাবে। মেডিকেল সায়েন্সে শিথিল পন্থাও আছে, চরম পন্থাও আছে। আপনি মিছিলে বের হয়েছেন, মনে করেন পুলিশ এসে আপনাকে প্রটেস্ট দিবে। প্রথমে পুলিশ যাবে শিথিল পন্থায়, ব্যারিকেড দিবে। কি দিবে? আর বলবে লাফালাফি ব্যারিকেডের ব্যাপারে, এটা শিথিল পন্থা। আপনারা ব্যারিকেড ভেঙে ফেলছেন, পুলিশ কিন্তু তখন শিথিল পন্থা থেকে মধ্যপন্থায় আসবে, লাঠি চার্জ। দেখা গেল সমানে সমান, জনগণ লাঠি হাতে নিয়েছে, পুলিশ কিন্তু তখন চলে যাবে চরম পন্থায়, গুলি করবে। পন্থা কয়টা? রাগ করে না, 5ই আগস্ট যে ফেসিবাদ সরাইছে গণতান্ত্রিক পদ্ধতিতে শিথিল পন্থায় না চরম পন্থায়? শুধু চরম পন্থা না, মোস্ট এক্সট্রিম ওয়ে, চরমের চরম পন্থা। পুলিশ, র্যাব, আর্মি অস্ত্র হাতে নিয়েছে, জনগণ যে যা পাইছে লাঠি, স্যান্ডেল, জুতা, ইট, পাটকেল হাতে নিয়েছে। দুই দিক লড়াই হয়েছে, দুই দিক রক্ত ঝরছে। তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরম পন্থা নিতে হয়েছে, ফেসিবাদকে তাড়াইতে। এটা যদি সন্ত্রাস না হয়, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের কথা বলে চরম পন্থা। এই মতলববাজি বাংলাদেশে আর চলবে না। রাজি আছেন? তাহলে মুজাহাদা কি বুঝতেছেন? মুজাহাদা শুধু গোশত না খায় খিচুড়ি খাওয়া, নরম বিছানা বাদ দিয়ে কাঠের তক্তায় শোয়া, দাড়ি কাপড় থাকতে তালি দিয়া জুব্বা পরা। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন দিনকে সাহায্য করা যেভাবে পারেন। ওয়ারাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে বুদ্ধি জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার ওয়াকামুজ জালিমিন, কাফের মুশরিকদের মধ্যে যারা দিনদারদের ক্ষতি করতে চায়, দ্বীনের বিরোধিতা করে, তাদেরকে ইনসাফের তরবারি দিয়ে শায়েস্তা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি আল্লাহ দিয়েছে? মুজাহাদার একটা ব্যাখ্যা হয়ে গেছে, এবার দ্বিতীয় ব্যাখ্যায় যাই। বলেন। জি জি। দ্বিতীয় কথা বলবেন না? রাগটা করছেন না? না খেয়ে আসছেন শক্তি নাই? আরে ভাই, আমরা তো 1 মাস রোজা রেখে অভ্যাস আছে, একবেলা না খেলে কি আসে যায়?
মুজাহাদার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। কিসের সাথে? মানুষের নফস চায় মদ পান করতে, মুমিন মদ পান করে না আল্লাহর ভয়তে। মানুষের নফস চায় জিনা ব্যভিচার করতে, মুমিন করে না আল্লাহর ভয়তে। নফস চায় পরেরটা মেরে খেতে, মুমিন তা করে না আল্লাহর ভয়তে। ফাও খাওয়ার মজা ভিন্ন। টেন্ডারবাজি, দাগাবাজি, ধোঁকাবাজি, চাঁদাবাজি, ঘুষ, এগুলো খুব মজার না? বসে 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 বসে, ঠিক না? যারা চাঁদাবাজি করো, আল্লাহ হস্তে চাঁদাবাজি করে সংসার চালানো, আপনার জন্য ভিক্ষা করো। ভিক্ষা করলে গুনাহ হবে না, বদদোয়া পাবে না। চাঁদাবাজি করলে কবিরা গুনাহ হবে, আল্লাহ লানত আসতে পারে। শুনি একটা কথা আছে, বাঙালি নাকি মাগনা পেলে আলকাতরাও চাপে, আর পয়সা রাখলে কাজও যায় না। দেখেন না ফিরিপ পাইলে বাঙালি কেমন খাওয়া খায়, বিয়ের দাওয়াত পাইলে সকালে নাস্তা করে না। এখন বিয়ে বাড়িগুলোতে আর সবের জন্য খাওয়ানো হয় না, প্রত্যেকটা বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। আমরা 15 বছর দেখছি ডিবির হারুনের ভাতের হোটেল, আর আমি যদি সারা বাংলাদেশের প্রত্যেক বিয়ে বাড়ি এক একটা ভাতের হোটেল। টেবুল থাকে, দিয়ে যান, খেয়ে যান। যারা যায় ওরা পোষাইতে কি করে টাকা, সকালে নাস্তা করেন। আমি শুনছি এক খাদক, খাদক বুঝেন? রাক্ষসগঞ্জ খাদক, এ যে বিয়ে বাড়িতে খাইছে, বন্ধু জিজ্ঞেস করছে কেমন চললো, বলে আজকে তেমন চালাইতে পারিনি। কি খাইছো কম না? 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, 12টা কবাব, 6 প্লেট পোলাও, 8 গ্লাস বোরহানি, 4 বাটি দই। কাজকে অসুস্থ চলে নেই। এই যদি অসুস্থ অবস্থায় সার্ভিস, তো সুস্থ থাকলে তো আস্ত দেখ খেয়ে ফেলবে। আসলে মানুষ খাও খাইতে চায়। এই যে যারা চাঁদাবাজি, সব জায়গায় চাঁদাবাজি করতেছে, অটো রিক্সা থেকে, ভ্যান গাড়ি থেকে, ট্রাক থেকে, বাস থেকে। আহা হা হা, বিয়ে করতে গেলে গেটেও চাঁদা দিতে হয়, শালা শাদি। এমনকি বাচ্চা বলছে হিজরা এসে হাজির, ওখানেও চাঁদা। বাঙালি বেঁচে গেছে, শুধু আপনি মরে যাবেন, লাশ নেওয়ার সময় চাঁদাটা দেয় না। এটাও মনে শুরু হবে সামনে। এই সড়ক দিয়ে লাশ নিয়ে গেছে, কিছু দাও, আল্লাহ মাফ করুন। সে অভিশাপ যেন কখনো বাংলার মাটিতে না আসে। আমার কথা বুঝতেছেন? মুজাহাদা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই। মুমিন মুসলমান নামাজ পড়ে, এটা মুজাহাদা। বাংলায় কথা আছে, মাগে কাঁপে বাগে মাঘ মাসে। যারা আল্লাহর প্রেমিক, ওরা তো রাত 2টার সময় উঠে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নফস চায় আরাম করে ঘুমাও, নিচে রুই, উপরে কম্বল, গরম গরম ভাত, ঘুমের কি মজা। নফস বলে আরেকটু ঘুমাও, মুমিন ঘুমাতে পারে না, নফসের সাথে লড়াই করে দাঁড়ায় যায়। ঠান্ডা পানি দিয়া ওযু করে, আমার মাবুদের মহব্বতের কাজ তাহাজ্জুদ নামাজ শুরু করে দেয়। নিয়ে আপনি তাহাজ্জুদ পড়তে চাইলে কি পড়তে পারবেন নাকি? আল্লাহ কিন্তু সব মানুষের চেহারা দেখতে চায় না। হাদিস সাক্ষ্য দেয়, রাতের বেলা আল্লাহ ফেরেশতাদেরকে ভাগ করে দেন। একদল ফেরেশতাকে বলেন, ফেরেশতারা, আমার যে বান্দাগুলো তাহাজ্জুদ পড়ে ওদের চেহারা দেখবো, আমি উঠায় ঘুম থেকে। আরেকদল ফেরেশতাকে আল্লাহ বলেন, ওই বান্দাদের চেহারা দেখতে চাই না, ওদেরকে ঘুম পাড়ায় না। এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ না পড়ে ওলি হতে পারে নাই। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে তাহাজ্জুদের বিকল্প নাই। যত বান্দা তাহাজ্জুদ পড়বে আল্লাহর কাছে টানবেন।
আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সাজদা কর, কাছে আয়। সুবহানাল্লাহ, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে মুমিন কাল কিয়ামতের দিন মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো আর মন যা চাইলো তার থেকে সে কুপ্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করলো, আল্লাহ বলেন হিসাব নিকাশের পর তার চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহ জান্নাত। এটা মুজাহাদা। এটা কি? আল্লাহ হুদুদ দিয়ে রাখছেন, হুদুদ। মুমিন এই হুদুদ পার হইতে মন চায়, সে পার হয় না। সুবহানাল্লাহ, এটা মুজাহাদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। অন্য জায়গায় বর্ডার দিয়ে দিবেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, সব খাওয়া যাবে না, যা হালাল আর পবিত্র তা খাও। এজন্য মুমিন হালাল খায় আর কাফের যা খুশি তা খায়। কাফের মুশরিক সব খায়, হালালও খায়, হারামও খায়। হারামের মধ্যে কিছু বাদ দেয় না, কুত্তা, শুয়োর, জোক, কেঁচো, সাপ সব খায়। আপনারা যারা থাইল্যান্ড গেছেন দেখছেন, চাইনিজদের রেস্টুরেন্টের কাজ দিয়ে যাওয়া যায় না। চাইনিজদের এত দুর্গন্ধ, সব খায় তারা। চাইনিজদের প্রিয় খাদ্য হচ্ছে ডেজার্ট, একটা মিষ্টি, এটা বানরের মগজ দিয়ে বানায়। ছি ছি ছি, এও কি খাওয়ার জন্য? আমি ওয়াজ মাহফিলের সুবাদে বহুবার সিঙ্গাপুর গেছি। একবার সিঙ্গাপুরে মেরিনা বেতে বড় এক শপিং মল, সিঙ্গাপুরের শপিং মল সবচেয়ে বড় ওইটা। একটু যাচ্ছি, ভক্তরা নিয়ে গেছে, দেখি একটা দোকানে ডিসপ্লেতে পোটলার ভিতরে পোকামাকড়, ড্রাই পোকামাকড়ের প্যাকেট। এক একটা প্যাকেটে লেখা $100, $200, $300। আমি জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হুজুর, বাংলাদেশে যেমন বাঙালিরা মাছ শুকায় শুটকি বানায় খায়, এরা যত পিঁপড়া, পোকা, মাকড় এগুলো শুটকি বানায় রেখে দিয়েছে খায়। তা $100, $200, $300। আমি ভাবছি এই জন্যই তো মনে হয় সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই। সব কাফের, সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই কাফের। মানে এক টাইপের পাগল, বুঝতে পারছেন আমার ভাইরা? মুজাহাদা। আল্লাহ বলছেন বিয়ে করো, বিয়ে করো। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। তোমরা তোমাদের পছন্দের নারীদেরকে বিয়ে করো, দুইটা, পারলে তিনটা, লাগলে চারটা। আরে বুড়ারা কি খুশি হয়েছে বিয়ের কথা শুনে। ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। আর যদি মনে করে একাধিক স্ত্রীর মধ্যে জাস্টিস, ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। চার বিয়ের সুন্নাত, এটা সঠিক মাসালা না। চার বিয়ে জায়েজ, সুন্নাত বলা যাবে না। কথা বুঝতে পারছেন? আপনি যে ভাই বেশি বিয়ে করবেন, আপনি ইনসাফ করতে পারবেন? কথা বলুন। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বাচ্চা কাচ্চা হইতো না, মুরিদদের অনুরোধে আরেকটা বিয়ে করছে। কারণ বাড়িতে দুই ভয়ে দ্বন্দ্ব লেগেই থাকে, বুঝলেন না? উনি চিন্তা করলেন দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে দিবেন। তখন প্রথম স্ত্রী বললেন যে না, বিয়ে তো করিয়ে ফেলছেন, সে থাকুক, আমার বোনের মতো রাখবো। থানভী সাহেবের ইনসাফ কি ছিল? মুরিদ যে হাদিয়া আনতো, সমান দুই ভাগ করে দুই স্ত্রীর কাছে পাঠিয়ে দিতেন। একটা তরমুজ গেলে কাইটা পাল্লায় ওজন দিয়ে দুই বউকে দিতেন। পারবেন ইনসাফ? আপনি তো মিয়া সাহেব একটা বিয়ে করে দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 6 মাসও যাবেন না, দ্বিতীয়টার কাছে তো চিল্লা গুলো করবেন।
তো দেখেন আল্লাহ বলে দিচ্ছেন বিয়ে পার করো করো করো, 2টা 3টা 4টা, ওরা কথা বুঝছে না, সীমানা দিচ্ছেন জেনার কাছেও যাবা না। এটাই মুজাহাদা। এটা কি? আমি একটা হাদিস শোনাচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। তাহলে মুজাহাদা কি বুঝে যাবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য জান্নাত। মানে এই হাদিসের অর্থ যদি না বুঝেন তাহলে বুঝবেন মুমিনের জন্য দুনিয়া জেলখানা মানে মুমিন বেহুদাই দুনিয়ায় কষ্ট করবে। কথা বলেন, গাড়ি আছে গাড়ি তুলবে না, হেঁটে চলবে। জুব্বা একটা ভালো আছে এটা পরবে না, জুব্বা একটা পরবে 3 মাস এটা ধুবে না। আমাদের দেশে অনেক সুবিধা বেশি কাজ করে, 3 মাস জুব্বা ধোয় না, টুপিটা ছিদ্র, প্লাস্টিকের জুতা 7 বার জ্বালাই দিয়েছে। দেখা এটা মুজাহাদা। গোশত খায় না, খিচুড়ি খায়, কাঠের তক্তায় ঘুমায়, মনে করে এটা মুজাহাদা। এটা মুজাহাদা না, এটা রহবানিয়াত, বৈরাগ্যতা। এদিক দিয়ে